নেপালের রাজনীতিতে আবারও পুরনো দৃশ্যের পুনরাবৃত্তি। 2025 সালের সেপ্টেম্বর মাসে যে তরুণ প্রজন্ম বা জেনজি রাস্তায় নেমে কেপি শর্মা ওলির সরকারকে উৎখাত করেছিল, আজ তারাই আবার রাজপথে। তবে এবার তাদের লড়াই অন্য কারো বিরুদ্ধে নয়, নিজেদেরই তৈরি করা সরকারের বিরুদ্ধে। চলতি বছরের মার্চ মাসে তরুণদের ব্যাপক সমর্থনে বিশাল জয় পেয়ে নেপালের প্রধানমন্ত্রী হন বালেন্দ্র শাহ। কিন্তু মাত্র কয়েক মাসের মাথায় তার নতুন রাজনীতি এখন এক চরম অগ্নি পরীক্ষার মুখোমুখি। আর এই ক্ষোভের কেন্দ্রে রয়েছে সরকারের নির্মম উচ্ছেদ অভিযান। গত এপ্রিল মাসের শেষ দিক থেকে কাঠমান্ডু উপত্যকার বাগমতী সহ বিভিন্ন নদীর তীরের অবৈধ বসতি উচ্ছেদে নামে বালেন শাহের প্রশাসন। পুনর্বাসনের ব্যবস্থা না করেই প্রায় 2600 পরিবারের ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, যার ফলে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 15,000 মানুষ। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় কাঠমান্ডুতে এক তরুণ রাইড শেয়ারিং চালকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে। বিক্ষোভকারীদের অভিযোগ, যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ওই তরুণকে হেনস্থা করে পুলিশ। এই অপমান সইতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন ওই চালক। এরপরই প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নামে তরুণরা। এদিকে এই সংকটের সমালোচনা করায় সরকার দমনপীড়নের পথ বেছে নেয়। বন্যা কবলিত ক্যাম্পের দুর্দশা ক্যামেরাবন্দি করতে যাওয়া বেশ কয়েকজন তরুণ অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নেপাল পুলিশ বিক্ষোভ দমনের এই নীতিকে নিরাপত্তা রক্ষা বলে দাবি করলেও তীব্র ক্ষোভ জানিয়েছে মানবাধিকার কমিশন এবং সুপ্রিম কোর্ট। এদিকে পুনর্বাসনের দাবি তুলে মাঠে নেমেছে গত নির্বাচনে হেরে যাওয়া পুরনো রাজনৈতিক দলগুলো। নেপালি কংগ্রেস এবং সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল বলছে, দেশের তরুণদের মনে আস্থা জাগাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বালেন্দ্র শাহর সরকার। বিশ্লেষকরা বলছেন, সমাধানের পথ একটাই, আগে পুনর্বাসন, তারপর উচ্ছেদ। বালেন শাহের সরকার যদি এই পরীক্ষায় ব্যর্থ হয়, তবে তা হবে ইতিহাসের এক নির্মম ট্র্যাজেডি, যেখানে বিদ্রোহের নায়কেরা ক্ষমতায় গিয়ে ঠিক আগের শাসকদের মতোই রূপ ধারণ করেন। মনিরুজ্জামান বাবু, ৭১।